অনুরোধ করছি, আর আমরা সবাই মহব্বতে নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদ, জবানটা ছেড়ে মাওয়াদ ওয়ালা নবীর শোনেন প্রেমের দূরি মনরে বান্দনা, নবীর শোনে প্রেমের দূরি মনরে বান্দনা, শয়নে পনে দে একবার মদিনা, শয়নে পনের দে একবার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, জবানটা খুলে ওয়ালা আলি সাইয়্যিদ মাওয়াদ ওয়ালা, জবান খুলে কইবরেরি আযাব যদি দুনিয়ার মানুষ দেখিত, কইবরেরি আযাব যদি দুনিয়ার মানুষ দেখিত, গরবারি সারিয়ার ফান আগল হইত, গরবারি সারিয়ার ফান আগল হইত। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে ওয়ালা আলি মাওয়াদ ওয়ালা, মাশাআল্লাহ। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, একসাথে লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু, জবান খুলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি মা ফি কলবি, লা নূর মুহাম্মদ, মাশাআল্লাহ, লা ইলাহা নূর মুহাম্মদ, লা ইলাহা
আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? ওরে আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا মাশাআল্লাহ। ও আমার ভাবারা ভাইরা বন্ধুরা, জীবনের শেষ রাত্র মনে করি, এমনও হতে পারে আজকের রাত্র আপনার আমার জীবনের শেষ রাত্র। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি মনে করেছো আমি যুবক আছি, মনে হয় আমি মুরব্বি হয়ে মারা যাব, এমন। কারণ এই দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে, যাওয়ার কোনো সিস্টেম। জবান খুলে বলেন আছে? আমার আগে আমার বাবা আসছে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আসি নাই, কিন্তু যাওয়ার সময় বাবার আগে সন্তান চলে যায়। জবান খুলে বলেন এরকম ঘটে নাই? ঘটেছে। দাদার আগে নাতি চলে যায়, মার আগে মেয়ে চলে যায়। এই দুনিয়াতে আমরা থাকাটা একটা দুর্ঘটনা। কি? এই দুনিয়াতে থাকা, আমরা আপনার আমার থাকাটা হচ্ছে দুর্ঘটনা, কিন্তু চলে যাওয়াটা নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আসার মতো জায়গা আছে, কিন্তু থাকার মতো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? একটু জবান দিতে হবে। আপনারা যদি আওয়াজ দেন আমার ওয়াজ করতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আমি কি কান্দি কইছেন? গরর কান্দি কবরস্থানে ওয়াজ করতেছি। কোথায়? কবরস্থানে। কারণ কবরস্থানের মানুষ কথা বলতে পারে না, তবে দেখে। কথা বলেন ঠিক কিনা? কবরস্থানের মানুষ কথা বলতে পারে না, দেখে। তাহলে ভাববো যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি। এখন বলেন আপনারা জিন্দা নাকি মিথ্যু? জবান খুলে বলেন। আপনি যদি, আমি এখন ভূমিকার মধ্যে আছি, আপনি যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে দুইটা রিওয়ায়াত। কয়টা? দুইটা রিওয়ায়াত আসছে। একটা রিওয়ায়াতের মধ্যে আসছে আসমান এবং জমিন এর মধ্যস্থ যত ফাঁকা জায়গা আছে, আছে কিনা? এই ফাঁকা জায়গা পরিমাণ আমল নামার মধ্যে, আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক সওয়াব দান করে দিবে। লাভ আছে কিনা? নাই। এবার বলেন আমাদের বলার দরকার আছে কিনা? নাই। আর এক রিওয়ায়াতের মধ্যে আছে উহুদ পাহাড়, চিনেন কিনা? ওই উহুদ পাহাড়টা এক পাল্লার মধ্যে রাখলে যেমন বাড়ি হবে, আর এক পাল্লার মধ্যে যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জবান খুলে বলেছেন, এক পাল্লার মধ্যে যদি আপনার ওইটা রাখা হয়, আরেক পাল্লার মধ্যে যদি উহুদ পাহাড়টা রাখা হয়, তাহলে উহুদ পাহাড় থেকে আপনার সুবহানাল্লাহ বলার ওজনটা বেড়ে যাবে। ওই উহুদ পাহাড়টা 6 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? 6 কিলোমিটার লম্বা।
3 কিলোমিটার ফাঁস মানে প্রস্থ। এই পাহাড়টা হচ্ছে পাথরের পাহাড়। কিসের পাহাড়? পাথরের পাহাড়। ওই পাহাড়টা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সুবহানাল্লাহর ওজন বৃদ্ধি পেয়ে যাবে। এই তো বলছে আপনার লাভের কথা। কিসের কথা? আগে একটু পরিবেশ করি তারপরে ওয়াজ করবো। কথা বলেন ঠিক কিনা? আগে একটু পরিবেশ করি তারপরে ওয়াজ করব। এই যে প্যান্ডেলটা সাজাইছে, আমার নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি তোমরা বেহেশতের বাগান পাও, ওই বেহেশতের বাগানের মধ্যে বসিও। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আমরা জানি বেহেশত হচ্ছে মৃত্যুর পরে, ঠিক কিনা? মৃত্যুর পরে হচ্ছে বেহেশতের বাগান। আপনি বলতেছেন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান পাইলে বসতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার বলতেছেন ওই বেহেশতের বাগানের ফল ভক্ষণ করার জন্য। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটা আর ফল কোনগুলা? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, দুনিয়ার মধ্যে ওই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। যেই জায়গার মধ্যে বৈশা আল্লাহু আকবার বলা হবে, যেই জায়গার মধ্যে আল্লাহর শান বলা হবে, আমি নবীর সম্মান বলা হবে, ওলি আল্লাহর সম্মান বলা হবে, সাহাবীদের গুণগান বলা হবে, সুবহানাল্লাহ বলা হবে, ইয়া রাসূলুল্লাহ বলা হবে, দুনিয়ার মধ্যে ওই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কি? বেহেশতের বাগান। যদিও গতকালকে এটা একটা মাঠ ছিল। কথা বলেন ঠিক কিনা? একটা মাঠ ছিল। যখনই এই পর্দাগুলা দিয়েছে, প্যান্ডেলগুলা করেছি, তখনই এটা একটা বেহেশতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আপনি বলেছেন বেহেশতের বাগান আমরা পাইলাম, এখন জানতে চাই ওই বেহেশতের বাগানের ফল কি ভক্ষণ করব কি? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই বেহেশতের বাগানের ফল হচ্ছে আল্লাহু আকবার বলবা যে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা হচ্ছে দুনিয়ার বেহেশতের বাগানের ফল। আমরা বেহেশত পাইলাম, বেহেশতের বাগানও বসলাম। এবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যদি না বলেন, ফল কি খাওয়া হবে? ফল খাওয়া হবে। ফল খাইতে চান কি চান না? চান কি চান না? তাহলে জবান দিবেন নি? যাদের জবান নাই, যাদের জবান নাই তাদের কাছে আমার দাবি নাই। কথা বুঝছেন? যাদের জবান নাই তাদের কাছে আমার দাবি নাই, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে। যদি আপনি জবানটা না খুলেন, জবান না খুইলা যদি আপনি আল্লাহরে ডাক না দেন, আপনি কিন্তু হাসরের ময়দানে আটকাই যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে আসছেন সোয়াবের আশায়। কথা বলেন, এখানে আসছেন আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য, কিছু শোনার জন্য। এখন আমি একলা বইলা গেলাম, আপনি কিছু নিলেন না, হবে? হবে? হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, ও আমার বাবারা, ভাইয়েরা, জবান খুলবেন, আল্লাহকে ডাক দিবেন, নবীকে ডাক দিবেন। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, এমন একটা জিনিস পেয়েছি, এমন একজন নবীর উম্মত হয়েছি, যে ধর্মের মধ্যে যদি আপনি কান্না করেন, আপনার জীবনের গুনাহ মাফ। আপনি যদি মুস্কি হাসি দেন, মুস্কি কি হাসি, যদি মুস্কি হাসি দেন, আপনার আমল নামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলুন। এমন একটা ধর্ম পেয়েছি। তাহলে আপনার আমার জবান খোলা দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই?
আমার অনেক বাবারা দাঁড়িয়ে আছেন, বাহিরে আছেন, আপনারা ভিতরে আসবেন, পরিবেশ করেন। আমি বাংলাদেশ থেকে এসেছি, যেন আমি বলতে পারি যে গেছিলাম, ওনারা আমাদের একটা পরিবেশ দেখে আসছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনাদের সুনাম হবে। কথা বলেন ঠিক কি না? বাবারা, নবীর ঘোষিত বাগান হচ্ছে যেটুকু পর্দা আছে এরিয়া, কথা বুঝছেন? এর বাহিরে কোনো বেহেশতের বাগান না। হুজুর ঠিক নেই? এর বাহিরে কোন বাগান আছে? কেন? বোঝার জন্য বলছি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? শেষ করে দেই। মাশাআল্লাহ, প্রেমিক আছে। আপনারা মুরুগ চিনেন তো? মুরুগ, ওই মুরুগের ছানা যখন ফুটায়, ছোট ছোট থাকে, যখন এটা নিয়ে বের হয়, উপরে চিল অথবা কাক, চিনছেন, যায়, তখন ওই চিল যাওয়ার কারণে মুরুগ যে মা, তার দুইটা ডাকনা এবার মেলে দেয়। কথা বলেন ঠিক না? মেলে দেয় না? এই মেলে দেয়। যখন ছানাগুলো এটার ভিতরে চলে আসে, তখন তারা নিরাপদ। এর বাহিরে থাকলে কোন নিরাপদ? কথা বলেন ঠিক না? আপনারা এটার ভিতরে আসবেন, আপনারা জান্নাতে, বাহিরে থাকলে জান্নাতে। কথা বলেন ঠিক না? এই জন্য আসুন বাবারা, সামনের দিকে যাই। কৃপণতা ছেড়ে নবীর মহব্বত অন্তরে ধারণ করে আমরা নবীর প্রতি দুরূদ পড়তে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? আমার নবী একদিন ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর পৃথিবী বানাইলাম, কিয়ামত করবা কোন দিন? ঠিক কিনা? কিয়ামত হবে নি? কিয়ামত করবা কোন দিন? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আমি ওই দিন কিয়ামত করে নিব যেই দিন আমি আল্লাহরে আল্লাহ বলার কেউ থাকবে না। আমি আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকবে না, ওই দিন আমি কিয়ামত করে নিব। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এত সুন্দর পৃথিবী তুমি বানাইছো, আসমান জমিন আরশ কুরসি সব কিছু তুমি বানাইলা, 18,000 মাখলুকাত, 80,000 আলম তুমি বানাইলা। একদিন তোমার বান্দারা তোমার জিকির ভুলে যাবে। তাহলে আমি কেন কাঁদতেছি? আরো কত আগে জানে আমি নবীর দুরূদ ভুলে যাই। আমি এই কথা বলতেছি কোন দিন জানেন? যে তোমার জিকির যদি তারা বন্ধ করে দেয়, তাহলে আমি নবীর দুরূদ আরো কত আগে জানে বন্ধ করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনি কান্দিয়েন না। আমি আল্লাহ যখন কিছুই সৃষ্টি করি নাই, যখন আমি আল্লাহ ছিলাম, সুবহানাল্লাহ বলুন, যখন আমি আল্লাহ ছিলাম, ওই দিন কিন্তু আমি আপনি নবীর প্রতি দুরূদ পড়েছি। সুবহানাল্লাহ। ওই দিন আমি আপনি নবীর উপর দুরূদ পড়েছি। আমি আল্লাহর নামাজ নাই, আমি আল্লাহর রোজা নাই, আছে? হজ নাই, যাকাত নাই, নাই 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 কিছু নাই। তবে আমি আল্লাহর একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে আপনি বন্ধুর প্রতি দুরূদ আদায় করা। কে দুরূদ আদায় করে? স্বয়ং আল্লাহ। প্রমাণ কি? প্রমাণ কুরআন। সুবহানাল্লাহ বলুন। প্রমাণ কি? আল কুরআন। কুরআন তো আর কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? কুরআনের মধ্যে আল্লাহ বলছে, আমি পড়ি, শুধু আমি পড়ি না, আমার ফেরেশতারাও পড়ে। কথা বলেন ঠিক কি না? এখন আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আমরা পড়তে চাই কি চাই না? চাই কি চাই না? তাই সকলে জবানটা খুলে, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসুন, আর যারা সামনে ফাঁকা জায়গা আছে একটু সামনের দিকে আগে আসুন।